এত সুন্দর দোকান, তো আবার আল্লাহ কারেন্ট চলে গেছে, কেমনটা লাগে। উফ, আমরা ভাবছিলাম আজকে রাতে এটা শেষ করে যাব, আমরা খুবই ক্লান্ত, বাট এভাবে যদি লোডশেডিং হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনারা দেখছেন আমরা রাত পর্যন্ত কাজ করেছি, দোকানের কাঁচামাল যাবতীয় জিনিস যা যা লাগে সব আমরা কেনাকাটা করেছি, বাট ঝড় বৃষ্টির জন্য আমরা সেদিন রাতে দোকান সাজাতে পারিনি। তাই আমরা আজকে সকালে আবার চলে আসছি, আজকে পরিপূর্ণভাবে দোকান আমরা সাজিয়ে ফেলবো, আজ যত রাতেই হোক। আর আজকে ঝড় হলেও কোনো অসুবিধা নাই, আজকে আমাদের কাজ শুধু দোকানের ভিতরে। তো বেশি সময় নেব না, দোকানে দেখাও কবির আমাদের কি কি মাল আসছে, কাঁচামালগুলো এখানে সকল কিছু আসছে। আর শীতল মণ্ডল আঙ্কেল অলরেডি তার দোকানের মধ্যে আছে, উনি দোকান থেকে অ্যাকচুয়াল পরিমাণ নড়ে না, ওনার ইচ্ছা হলো কবে আমরা দোকান সাজিয়ে তার হাতে আমরা বুঝিয়ে দিব, সে আশায় উনি এখনো মানে দোকান থেকে নাকি ওনার ওয়াইফের সাথে কথা হলো, ওনার সন্তানের সাথে কথা হলো, দাদার সাথে কথা হলো, এক কথা উনি নাকি দোকানে এখন বেচা বিক্রি কিছুই নাই, বাট উনি সকালে দোকান খুলে বসে থাকে। আল্লাহ খুব তাড়াতাড়ি আপনাকে দোকানের ব্যবস্থা করে দিব। আগের থেকে অন্তত একটু দোকানটা আপনারা দেখেন, একটু খেয়াল করেন, আগের থেকে একটু অন্তত দোকানেরটা ফুটে উঠতেছে। যখন আমরা সাজাবো ইনশাল্লাহ, তারপর আপনারা এই দোকান চিনতেই পারবেন না। এই সকল দোকানের কাঁচামাল আমরা এখন সাজানো শুরু করব, আমরা সময় নিব না। এর আগেও কিশোরগঞ্জে একটি দোকান সাজিয়ে দিয়েছিলাম, বাট সেই দোকানটি ছিল খুবই ছোট একটি দোকান, আমাদের অতটা বেগ পোহাতে হয়নি। বাট এই দোকানটা মোটামুটি অনেক বড়, আমার মাথা ঘুরাইতেছে যে আমি কি করব, বুঝতেছি না দোকানটা কিভাবে সাজাবো, কি দিয়ে শুরু করব, কোন দিকে কোন জিনিসটা রাখবো, আসলে আমি বুঝতেছি না যে আমার সাজানো ঠিক হবে কি হবে না, জানি না। তারপর যতটুকু পারি চেষ্টা করবো ইনশাল্লাহ। ওনার মন মতো হবে নাকি জানি না, আমাদের আসলে ওইরকম এক্সপিরিয়েন্স নাই, আমরা কখনো মুদির ব্যবসা করি নাই, বাট এতটুকু এক্সপিরিয়েন্স আছে যে অসহায় মানুষের জন্য কিছু করলে মন থেকে একটা শান্তি পাওয়া যায়। আপনি যা করতেছেন এই বয়সে বাপে দেখলে পুরো বাইরে হেলে পুরো বাইরে আপনি দেখতেছে, এটা আমাদের কর্তব্য। এই বয়সে আপনার বাপ দেখে না, আপনার ভাই দেখে না, আপনার আত্মীয় স্বজন দেখে না, বাট আমরা দেখতেছি। আসলে সবাইকে সবাই দেখার একটা কর্তব্য থাকে, একটা দায়িত্ব থাকে, আমরা আমাদের জায়গা থেকে সেই দায়িত্ব পালন করতেছি। অনেকেই সেই দায়িত্বটা বুঝতে চায় না, জানতেও চায় না, আর বোঝার চেষ্টাও করে না যে আমার দায়িত্বটা আমি পালন করি, আল্লাহ পাক যতটুকু তৌফিক দিছে, তো আমাদের তৌফিক অনুযায়ী, সবার তৌফিক অনুযায়ী আমরা আমাদের জাস্ট দায়িত্ব পালন করতেছি। অন্তত এই হিসাবটা যেন আমরা কবরে গিয়ে দিতে পারি আমাদের মতে। আর আজকে কথা বাড়াবো না, আজকে আমরা কাজ শুরু করে দিব। ও বাবু, শুরু করে দিছো? এটার মধ্যে কি আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই পাশে আমরা এক কাজ করি, কোল্ড ড্রিঙ্কস গুলো এখানে সাজাই দিই নাকি বাবু? না, কোল্ড ড্রিঙ্কস গুলো এদিকে থাক, বড় জিনিস, হ্যাঁ বড় জিনিস অনেকে চুরি করতে চাইলেও বড় জিনিস চুরি করতে একটু কষ্ট হবে বা বুঝে ফেলবে, ছোট জিনিস রাখবো না এখানে। হ্যাঁ, পানিটা আগে দাও, পানিটা তোমরা ওদিকে কাজ করো। পানি আর আছে? পানি একটা আছে, পানি। কত দিন দেখে না। বাবু এভাবে দিব? তাহলে জড়ানো যাবে? হ্যাঁ, আঙ্কেল এভাবে দিব? আপনার সুবিধা হবে? হ্যাঁ, সুবিধা হবে তো? কত দিন দেখে না বাবা তোমাকে আমি, কোথায় হারা। তেলের বোতলগুলো উপরে দেই নাকি বাবু? আসবে কবে তুমি, এই দুনিয়া পুরো অন্ধকার তোমাকে ছাড়া, ও বাবা। যুদ্ধ করি
হ্যাঁ দাও দাও, জিনিস কিন্তু অনেক, ভিতরে দাও, এভাবে দাও তো বাবু, একটার পর একটা এভাবে দাও তো দেখি, হবে না? হবে না মনে হয়, ওইভাবে দাও, লম্বা করে দাও, হবে? না না, লম্বা করে দাও, লম্বা করে দাও, পড়ে যাবে পড়ে যাবে, লম্বা করে দাও। বলো না বাবা, তোমার কি দেখা পাবো না? আমরা আসলে মানে বুঝতেছি না যে কিভাবে সাজাতে হয়, আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে আসলে। মানে এত বড় দোকান, এত বড় দোকানের এত কিছু সাজানো, আমরা আসলে এইভাবে সাজাই নাই। কিশোরগঞ্জে ছোট্ট একটা দোকান সাজিয়েছি, তাতেও আমাদের অনেক বেগ পোহাতে হয়েছে। আজকে এত বড় দোকান, মানে আমার মাথায় কাজ করতেছে না কোনটা কিভাবে রাখবো না রাখবো। যদিও আমরা আমাদের মতো সাজিয়ে দিয়ে যাচ্ছি, পরবর্তী দেখা যায় শীতল মণ্ডল আঙ্কেল আর তার ছেলে তাদের সুবিধা মতো সাজাতে পারবে ইনশাল্লাহ। আমরা একটু তাদের কষ্ট মানে কমিয়ে দিচ্ছি আর কি। একটার পর একটা সিরিয়াল রাখতে হবে, জায়গা কিন্তু কম। মা তোমার ওই হাসি, মানে আমি নিজে যে সাজাচ্ছি, আমি কি সাজাচ্ছি আমি নিজেও বুঝতে পারতেছি না। মানে এইখানে আমার সম্ভবত সব থেকে ভালো হতো মুদি দোকানে যে ভাইরা আছে আমার, তারা থাকলে মনে হয় সব থেকে ভালো হতো। তারপরও আমাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমার মুদি দোকানের যে ভাইরা আছে যারা আমার ভিডিও দেখেন, তারা অবশ্য যদি দেখেন আপনারা বুঝতে পারবেন যে ভাইজান সাজানো হয়েছে কি হয় নাই। যদি সাজানো কোনো ভুল থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন যে আসলে সাজানো হয়েছে কি হয় নাই, আমাদের জানাবেন প্লিজ। যদিও ভুল কিছু সাজিয়ে থাকি তাহলে আসলে আমাদের ইচ্ছাকৃত হবে না, আমরা আসলে অনভিজ্ঞ। তারপরও এখান দিয়ে আমরা একটু অভিজ্ঞ অর্জন করছি, যেন পরবর্তীতে কারোর জন্য দোকান সাজাতে হলে আমরা ইজিলি হয়ে যাবে ইনশাল্লাহ। কি বাবু ঠিক বলছি? আসলে আমাদের এই 2 নাম্বার দোকান, এটা আসলে হ্যাঁ আমাদের কিশোরগঞ্জে সাজিয়েছিলাম, ওটা হ্যাঁ ছোট দোকান, ছোট দোকান ছিল, ওই তুলনায় অনেক বড় দ্বিগুণ। দ্বিগুণ। হ্যাঁ হ্যাঁ রাইট, তাই আমাদের একটু বেগ পোহাতে হচ্ছে রাইট। এই কারণে হয়তো ভুল হইতে পারে। আপনারা যে হানিফ যেটা বললো যে সংশোধন করে দিন, বলে দিন, আমরা যদি না আমি বললাম তো যে আমার মুদি দোকানের ভাইরা যারা আমাদের ভিডিও দেখেন, তার দৃষ্টি আকর্ষণ করছি, তারা আমাদের ভিডিওটি দেখলে আপনারা বলে দিবেন আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ড্রিম বেকার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে আপনারা বলে দিবেন যে ভাইজান এটা এভাবে হয় না, এটা ওইভাবে হবে, ওটা ওইভাবে হয় না, এটা এভাবে হবে। আপনারা একটু জানাবেন প্লিজ। প্রতিনিয়ত বেঁচে থাকার আশায়, ও মা, কোথায় হারালে বলো? মানে কাজের মাঝে আবার লোডশেডিং শুরু। মানে এখানে সব থেকে মানে যন্ত্রণাদায়ক একটা বিষয়টা হলো বিদ্যুৎ চলে যাওয়া, লোডশেডিং আর কি। তো এই বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মানে লোডশেডিং এর কারণে আমাদের এখানে যে কাজ করতে কি পরিমাণ মানে ঝামেলা পোহাতে হচ্ছে সেটা আমরা একমাত্র জানি। সামান্য একটি দোকান, মোটামুটি মাদুরা সাজের দোকান, এই দোকানটা সাজাতে আমাদের সর্বোচ্চ 3 থেকে 4 দিন লাগবে, মানে সকল কিছু কমপ্লিট করা। বাট আমাদের 1 থেকে 1.5 সপ্তাহ মানে বেশি সময় যাচ্ছে একমাত্র এখানে লোডশেডিং এর কারণে। আচ্ছা, ওই যে বিদ্যুৎ চলে গেলে এখানে আসে কখন তোমাদের এলাকায়? 3-4 ঘন্টা? ওরে বাবা, 3-4 ঘন্টা এই অন্ধকারের মধ্যে আমরা কাজ করতে পারবো? আমাদেরও তো সময়ের দাম আছে। আপনাদের যে কতদিন আমি ঘোরাচ্ছি এই কাজটা পরিপূর্ণ করার জন্য, মানে দেখানোর জন্য, এমনকি শীতল মণ্ডল আঙ্কেলকে যে আমরা দোকানটি বুঝিয়ে দিই সেটাও পারতেছে না এই লোডশেডিং এর কারণে। আমার ভয় একটাই যে কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হওয়ার পরও যদি 1-2 ঘন্টার মধ্যে বিদ্যুৎ না আসে সেক্ষেত্রে আজকে রাতেও কি আমরা এটা সাজাতে পারবো না কি আল্লাহ পাক ভালো জানেন। আর আপনাদের নিকট আমি কতবার নিজে লজ্জিত হব, বারবার লজ্জিত হচ্ছি, বারবার ক্ষমা চাচ্ছি। আসলে কি করব কিছুতে আমরা বুঝতেছি না। তারপরে দেখা যাক সন্ধ্যার পর কখন কারেন্ট আসে। আর এখন যতটুকু আলো আছে এই আলোর মধ্যে অন্তত আমরা সন্ধ্যার আগ পর্যন্ত যতটুকু কাজ আগায় নিতে পারি ইনশাল্লাহ। বাবু তাড়াতাড়ি করো। দেরে না, দেরে না, 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 ও, না, 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 না।
আর তোমার নাম যেন কি? এদিকে আসো তো। তোমার নাম যেন? হ্যাঁ, শুভ। বাবা তুমি অবশ্যই এগুলো, তোমার বাবা তো আর সবসময় দোকানে বসতে পারবে না, তোমারই হাল ধরতে হবে। তোমার পড়াশোনার জন্য কিন্তু তোমার মা বাদাম বিক্রি করে রাস্তায় রাস্তায়, তোমার বাবা বাসে হেল্পারি করে। এই অবস্থায় কার জন্য? তোমার জন্যই। তাহলে তোমাদের একটা পরিপূর্ণ ব্যবস্থা গেছে ইনশাল্লাহ। এখন তো কোনো চিন্তা নাই, এখন একটা দায়িত্ব তোমারই নিতে হবে। তুমি তো মাশাআল্লাহ এখন অনেক কিছু বুঝো। আর এই জিনিসগুলো রেট দেখে দেখে বিক্রি করবা। তারপরও পাইকারি যে দোকান, এই দোকান থেকে একজন প্রতিনিধি আসবে, এসে তোমাকে একদিন সময় নিয়ে বুঝাই দিবে যে কোনটা কিভাবে তোমার বিক্রি করতে হবে। ঠিক আছে? অন্তত বাবা মার দিকে একটু তাকাবা, তাদের কষ্টটা বুঝবা, তোমার জন্য তাদের দুনিয়া। লোডশেডিং এর সময় অন্ধকারে কাজ করা যায়, তার মধ্যে প্রচন্ড গরম। আশাতে ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে, তো তারা তাকিয়ে স্বপ্নগুলো বুকে নিয়ে দেরে না, দেরে না, 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 না। প্রায় 1.5-2 ঘন্টা পর কারেন্ট আসছে। একটু দেখাও, রাত হয়ে গেছে, বিকালে কারেন্ট চলে গেছে, কিছুক্ষণ আগে মাত্র আসছে। মানে আমার টেনশনে আমার মাথা, আপনার বিশ্বাস করবেন নাকি জানি না, আমার মাথা প্রচুর পরিমাণ ব্যথা করতেছে। মানে পারতাছি না, কখন শেষ হবে, মানে এই যাবতীয় টেনশনে আমার মাথা আর কাজ করতেছে না। এখন আল্লাহ আল্লাহ করতেছি, এর মধ্যে প্রায় 7:30-8টা বেজে গেছে। এর মধ্যে আবার যদি বিদ্যুৎ চলে যায় তাহলে সম্ভবত আজকে আর পারবো না। আর আজকে যদি না পারি, আমি নিজেকে নিজে ক্ষমা করবো না মনে হয়। কারণ একটা সামান্য ছোট কাজ নিয়ে আজকে কয়েক সপ্তাহ ধরে পড়ে আছি, নিয়মিত ভিডিও দিতে পারতেছেন আপনাদের। আর আপনারা যে কি ভাবতেছেন আমাকে, আল্লাহ দেখি দাও। মানে এখানে সব থেকে বড় সমস্যা লোডশেডিং, বিশাল সমস্যা। এটা হবে না কেমন, একটু ধরো উপরে দিই না। আর আরেকটা বিষয়, মানে কোল্ড ড্রিঙ্কস আইটেম, পানিজাত আইটেম প্রচুর আনছে এখানে তো আছে। তারপর আরো বাকিগুলো আছে, এগুলো আসলে রাখার জায়গা পাচ্ছি না। তাই ভাবতেছি অর্ধেক যেগুলো আছে কিছু আইটেম আমরা উপরে দিয়ে দেই। আর পানি জাতীয় আইটেম বেশি আনার কারণ হলো, এই গরমে অন্তত মানুষ আর কিছু খাক বা না খাক, একটু ঠান্ডা কোমল জাতীয় কিছু চায়, পানি চায়, ঠান্ডা জাতীয় হবে এগুলো। আর কি আছে? হবে না, হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা আল্লাহ আল্লাহ করতেছি যে বিদ্যুৎ নাকি আবার চলে গেলে আমরা শেষ একদম। মানে এখানে 2 ঘন্টার আগে বিদ্যুৎ আসে না, 2-3 ঘন্টা, তাও ভাগ্য ভালো চলে আসছে 15-2 ঘন্টার মধ্যে। আচ্ছা, আর কোথায় কি দেবো বাবা? কত দিন দেখে না বাবা তোমাকে আমি, কোথায় হারালে বলো না, আসবে কবে তুমি, কত দিন দেখে না বাবা তোমাকে আমি, কোথায় হারালে বলো না, আসবে কবে তুমি। আমাদের দোকান সাজানো প্রায় 70% কমপ্লিট হয়ে গেছে, আর 30% আছে। আমরা মনে হয় 1-2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমাদের দোকান কমপ্লিট হয়ে যাবে। কি হবে দোকান? ইনশাল্লাহ 1-2 ঘন্টার মধ্যে সাজানো একদম কমপ্লিট হয়ে যাবে। দিন তারপর আপনাদের দেখাবো পুরো দোকান ইনশাল্লাহ। করি প্রতিনিয়ত
দোকানটা পরিপূর্ণ সাজানোর পর মানে আমরা তো এখনো জাস্ট 70% সাজাইছি, এখনই দেখাবা না বাবু? মানে এর জন্য দেখাইতে না করছি, পুরোপুরি সাজানোর পর দেখাবো, কিছু মনে করবেন না প্লিজ। মানে এই 70% সাজানোর পর মানে আমাদের চোখে এত সুন্দর লাগতেছে দোকানটা, মানে কিভাবে যে আপনাদের বুঝাবো, আপনারা যখন পুরোপুরি দেখবেন আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন যে এটা কেমন দোকান ছিল আর কি হয়ে গেছে। এই জন্য এখন দেখাবো না, আর 2টা ঘন্টা ওয়েট করেন, দেন দেখাচ্ছি। আর কি কি আছে দাও। আর নতুন কোন আইটেম আছে এখানে সাজানোর মতো? হ্যাঁ দাও, একটা দাও, একটা দিয়ে দাও, একটা একটা দিয়ে দাও দেখি কোনটা রুচি। হ্যাঁ ধরো, এটা এটা ধরো। রাত হয়ে গেছে, একটু আপনারা দেখেন যে কত রাত হয়ে গেছে, আপনারা জানেনও না যে আমাদের কাজ করতে করতে কত রাত হয়ে গেছে। একদম রাস্তা নীরব, দেখাও একটু বাবু, পুরো রাস্তাটা দেখাও। একদম রাস্তা নীরব, মানে হঠাৎ 2-1টি গাড়ি আসতেছে। এখন বাজে প্রায় রাত 10:30। আমাদের কাজ করতে করতে 1টা কি 2টা বাজবে আমরা নিজেরাও জানি না। কখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমরা তাও জানি না। তবে আজকে আমরা মানে জেদ করেছি যে আজকে যত রাতই হোক আমরা দোকান সাজিয়ে আমরা ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। স্যাম্পল নতুন আইটেম কি আছে দেখো তো, আর কি কি আছে? মানে দোকানটা এখন পর্যন্ত শুধু 70% সাজানো হয়েছে, এখনো 30% বাকি আছে। বাইরে তো এখনো সাজানো হয়ই নাই। আপনাদের ভিতর যদি এখন দেখাই আপনারা নিজেরাই পাগল হয়ে যাবেন। মানে আমি আমার 2 চোখে বিশ্বাস করতে পারতেছি না যে আমরা এই দোকান সাজাইছি। যদিও আমরা কখনো এরকম বড় কোনো মুদি দোকান সাজাই নাই, ছোট্ট একটি দোকান সাজিয়েছিলাম, সেটা হলো কিশোরগঞ্জে। বাট এত বড় দোকান আমরা যখন সাজাবো মাথা ব্যথা করতেছিল, এখনো মাথা ব্যথা করতেছে জাস্ট টেনশনে। হ্যাঁ, যে এত বড় দোকান আমরা সাজাবো, যখন 70% দোকান সাজানো হয়ে গেছে, এখন রাস্তার ওপার থেকে যখন আমি কয়েকবার রাস্তার ওপারে গেছি, ওপার থেকে যখন দোকানটার দিকে তাকাই, আমি নিজের ভিতর থেকে এত পরিমাণ ভালো লাগা কাজ করে যে এই দোকান আমরা সাজিয়েছি তার একজন অসহায় মানুষের জন্য। আল্লাহ পাক চাইলে কিন্তু আমাদের অন্য কোনো খারাপ কাজে রাখতে পারতো। হ্যাঁ, শয়তানের ধোঁকা পড়ে মানুষ খারাপ কাজে বাধ্য হয় না, কিছু মন হয়। তো দেখো আমাদের ভাগ্য কত ভালো যে আল্লাহ পাক আমাদের মানব সেবার মতো একটা কাজে আমাদের রাখছে। এটা হলো সব থেকে বড় নিয়ামত। আর আল্লাহ পাকের নিকট হাজারো শুকরিয়া আদায় করি যে এমন একটা কাজে আমরা চাইলে পারতাম না গান বাজনা করতে, হ্যাঁ, নাটক সিনেমা করতে। আমাদের ভাগ্য যদি খারাপ হতো, তো সেই ক্ষেত্রে আল্লাহ পাক যে আমাদের ভাগ্য কত ভালো রাখছে যে আমরা এমন একটা কাজে নিজেদের জড়িত রাখতে পারছি, তখন আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন যে এত সুন্দর দোকান, তো আবার আল্লাহ কারেন্ট চলে গেছে। কেমনটা লাগে? মানে এখানের সব থেকে বড় সমস্যা হলো লোডশেডিং। কি করবো বলো তো, রাত বাজে কয়টা দেখাই। মানে এই বিষয়টা নিয়ে আমি ভয় ছিলাম। তোমার ফোন অফ হয়ে গেছে। রাত কয়টা বাজে? রাত বাজে 10:37, প্রায় 11:15 বাজে। 11:15 দেখি, 11:15 বাজে, 10:41 তোমার ফোনে। রাত বাজে 10:41 আর সৌমনের ফোনে 37, প্রায় 11:15 বাজে। এখন যদি কারেন্ট যায়, দেখেন কারেন্ট অলরেডি চলে গেছে। মানে যাও মনের ভিতরে একটা জেদ তৈরি করেছিলাম যে দোকানটা আমরা সাজাবো আজকে যত রাতই হোক। মানে কি হচ্ছে আমাদের সাথে আমরা জানি না। আর যদিও ঢাকার বাইরে গ্রাম অঞ্চলে লোডশেডিং একটু বেশি হয়। এখন এই বিদ্যুৎ আসবে কখন, 2 ঘন্টা পরে আসে। প্রথমবার গেছে প্রায় 15-2 ঘন্টা পর আসছে। মোটামুটি তার মধ্যে 3-4 ঘন্টা লোডশেডিং হয় নাই। আমরা একটু শান্তিতে কাজ করেছি। কিন্তু এত রাতে কারেন্ট যেহেতু গেছে, এখন এটা 2 ঘন্টা পরে আসবে না 3 ঘন্টা পরে আসবে, কি করবো বলো তো? এখন আমাদের 30-35% কাজ এখনো বাকি আছে। লাইট ধরো তো, আপাতত এটা শেষ করি। উফ, আমার আর শরীরে কাজ করতেছে না, আমার মাথাও আর কোনো কাজ করতেছে না। মানে কিভাবে আপনাদের বোঝাবো? কি করবা বাবু? না, রাত এত হয়ে গেছে, সেই সকালে আসছি। কি সকালে এসে দেখো সারাটা দিন দৌড়াদৌড়ি। কি করব এখন? 2 ঘন্টা এভাবে বসে থাকবো? 2 ঘন্টা পরে আসবে না 3 ঘন্টা পরে আসবে? একটু বসি। এই পানি আছে দেখো তো, পানি নিয়ে আসো তো। বিসমিল্লাহ।
উফ, আমরা ভাবছিলাম আজকে রাতে এটা শেষ করে যাব। আমরা খুবই ক্লান্ত, বাট এভাবে যদি লোডশেডিং হয় কিভাবে পারবো বলেন? আজকে রাতে শেষ করলে আমরা আল্লাহ কালকে সকালে উনি বিক্রি করতে পারতো, শুরু করতে পারতো দোকানে বেচা কিনা। এখন বাইরে সাজানো হয় না, এখনো ভিতরে অনেক মাল বাকি আছে, প্রায় 30-40% কাজ এখনো বাকি আছে। এখন বেজে গেছে রাত 11:15। মানে কয়েকটা দিন ধরে সম্ভবত আমার এই কাজটাতেই আমার দেরি হচ্ছে। আপনাদের আমি ঠিকমতো কাজ শো করতে পারতেছি না। 3-4 দিন পর পর আপনাদের ভিডিও দেখাতে হচ্ছে। আমাকে যারা ভালোবাসেন অনেকেই মানে কমেন্ট সেকশনে দেখলাম প্রতিদিনই আপনার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে প্রবেশ করি যে কাজের আপডেট আসছে নাকি, দেখি কোনো আপডেট নেই, তখন কষ্ট পাই। আসলে আমরা ইচ্ছাকৃতভাবে কষ্ট দিচ্ছি না। আর একটা দিন আমাকে সুযোগ দিন। আজকে আপনাদের সকল কিছু দেখাতে পারতাম, বাট এভাবে লোডশেডিংয়ে রাত বাজে 11:15 আর সম্ভব না। আমাকে আবার আপনারা ক্ষমা করে দিবেন, আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থী। আরেকটা দিন আমাকে সুযোগ দেন প্লিজ। আমরা এখন চলে যাব। আমরা আগামীকাল সকালে এসে বাকি কাজটা শেষ করে দোকানটা উদ্বোধন করে আমরা চলে যাব। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকুন সবাই। দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে না, শেষ পর্বে, যে দোকানটা কিভাবে আমরা বুঝাই দিই, পরিপূর্ণ সাজানোটা দেখাবো। সঙ্গে থাকুন আপনারা, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। পুরো অন্ধকার তোর